সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের একটি কেক তৈরি করে দেখাবো, প্লেন কেক বা পাউন্ড কেক। খুবই সফট, একদম নরম তুলতুলে হবে কেকটি, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। চায়ের সাথে কিন্তু কেকটি ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে আজকের রেসিপিতে চলে যাই। প্রথমে আমি যে পাত্রে কেকটা বেক করব ওই পাত্রের অনুযায়ী একটা কাগজ কেটে নিয়েছি, তারপর একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখানে আমি একটা বোল নিয়ে নিলাম। বলে আমি এখন 100 গ্রাম বাটার দিব। বাটারটা নর্মাল টেম্পারেচারে হবে। এটা কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না, আবার ঠান্ডা হলেও কিন্তু হবে না। একদম নর্মাল টেম্পারেচারে বাটারটা হবে। প্রথমে বাটারটা আমি 1 থেকে 1.5 মিনিট বিট করে নিব। যখন বাটারের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে চিনি দিব। চিনিও আমি এখানে 100 গ্রামই দিয়েছি। আমি কিন্তু চিনিটা গুঁড়া করে নিয়েছি, আপনারা নর্মাল চিনিটাও দিতে পারবেন চাইলে, কিন্তু গুঁড়ার চিনিটা দিলে কি হয়, খুব তাড়াতাড়ি মিশে যায়। আরও 2 মিনিটের মতো আমি এটা বিট করে নিয়েছি। তারপর দেখবেন কালারটা একদম সাদা টাইপের হয়ে গেছে। তখন আমি এখানে ডিম দিব। এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিমটা আমি আগে একটু ফেটিয়ে দিয়েছি। ডিমটা দিয়েও আমি আরও 2 মিনিটের মতো বিট করে নিব। যখন দেখবো একটা ক্রিমি ভাব চলে আসছে তখন ভাববো যে এটা আমাদের হয়ে গেছে। এখন আমি এখানে ময়দা অ্যাড করব। এখানে আমি 100 গ্রাম ময়দা নিয়েছি, আর বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ, গুঁড়ো দুধ নিয়েছি 2 টেবিল চামচ। এখন এগুলি চেলে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। চেলে নিয়ে আমি এখানে 2বার এটা মিক্সড করব, একবারে দিব না, পুরোটা একসাথে দিয়ে দিব না। এটা কিন্তু একদম লো স্পিডে বিটটা করতে হবে, আর কয়েক সেকেন্ড বিট করে নিব। এটা কিন্তু অনেকক্ষণ বিট করা যাবে না। যখন দেখব শুকনো উপকরণগুলি মানে একদম মিশে গেছে তখন আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এখন শুধু কয়েক সেকেন্ড বিট করে নিলে কিন্তু হয়ে যাবে। এই তো ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি যে মোল্ডে কেকটা বেক করব মোল্ডে নিয়ে নিব। এভাবে সব জায়গায় একটু সমানভাবে দিয়ে দিবেন। তারপর একটা কাঠি দিয়ে এরকম করে দিলে ভিতরে কোনো বাবল থাকলে এটা বের হয়ে যাবে। এখন এটা আমি আজকে ওভেনে বেক করব। এটা চাইলে কিন্তু চুলায় বেক করা যাবে। ওভেন আমি আগে 160 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে রেখেছি। এখন 35 মিনিটের জন্য বেক করে নিলাম। 35 মিনিট পরে আমার কেকটা কিন্তু হয়ে গেছে। আমি এখন একটু ঘি ব্রাশ করে দিয়েছি প্রথমে, সুন্দর একটা ফ্লেভার আসবে তাহলে। আর এখানে সুগার সিরাপ ব্রাশ করে দিব, তাহলে কেকটা অনেক সফট থাকবে অনেকক্ষণ পর্যন্ত। এটা একটু ঠান্ডা করে তারপর আমরা এটা কেটে নেব। এটা আপনাদের কেটে দেখাচ্ছি আমি। কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে, আর গন্ধটাও কিন্তু অনেক সুন্দর আসছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখেন পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।